Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এন্ডোক্রিনোলজির একটা টপিক পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে চলে এসেছি। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা যাক এই পিটুইটারি গ্ল্যান্ড তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি, ব্রেনে অবস্থিত এবং তার স্ট্রাকচার, তার পার্টস সম্পর্কে আজকে একটু ধারণা আমরা করে নিই। সো লেটস স্টার্ট টুডেস টপিক, পিটুইটারি গ্ল্যান্ড অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। তো এট ফার্স্ট আমি পয়েন্টারটা নিয়ে নিই, তোমাদের দেখাতে সুবিধা হবে। নাও হোয়াট ইজ পিটুইটারি গ্ল্যান্ড? The pituitary gland is the master or dominant gland controlling the activity of other gland. Actual দেখো এই স্ট্রাকচারটা যদি খুব ভালো করে দেখো, এটা ব্রেনের একটা পার্ট। তো দিস ইজ ব্রেন, ওকে, অ্যান্ড ব্রেনে দেখো দিস ইজ পিটুইটারি। এই পিটুইটারির উপরের পোর্শনে রয়েছে হাইপোথ্যালামাস, এবং এটাকে যদি আমরা বড় করে দেখি, দেখো দিস ইজ হাইপোথ্যালামাস অ্যান্ড দিস ইজ পিটুইটারি গ্ল্যান্ড। সো তোমরা বুঝতে পারছো যে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে বলছে যে কাজগুলো করতে। সেই পিটুইটারি গ্ল্যান্ড হরমোন সিক্রেশনের মাধ্যমে উপযুক্ত অর্গানে পাঠিয়ে দিয়ে হরমোন সেই অর্গান থেকে আবার নির্দিষ্ট হরমোন সিক্রেশন করছে। তাহলে দেখো এই যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড, তার মাঝখানে রয়েছে ইনফান্ডিবুলাম। দিস ইজ ইনফান্ডিবুলাম। ইট ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং অ্যান্ড স্টোরিং অ্যান অ্যাসর্টমেন্ট অফ ইম্পর্টেন্ট হরমোন। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন তৈরির কারাগার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। প্রথমে হাইপোথ্যালামাসে একটি হরমোন বেরোলো, সে পিটুইটারি গ্ল্যান্ডকে বললো, মানে অ্যাক্টিভ করালো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোলো, সেই নির্দিষ্ট অর্গানে গিয়ে সেখান থেকে আসল হরমোন রিলিজ করলো। এই ঘটনাটা ঘটতে থাকে। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার, দেখে নাও আরেকবার। পিনিয়াল গ্ল্যান্ড এই পোর্শনটা, দিস ইজ হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে বেরিয়ে আছে, এবং এটাকে যদি বড় করে দেখি, দেখো মাঝখানে ইনফান্ডিবুলাম, হাইপোথ্যালামাস, পিটুইটারি। তার আবার দুটো লোব, অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়ার। ওকে, নাও পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে কোথায় আমরা একটু ধারণা পেয়ে গেছি আগের ছবিটা দেখে। সো দ্য পিটুইটারি গ্ল্যান্ড লাইস রাফলি ইন দ্য সেন্টার অফ দ্য হিউম্যান স্কাল। একদম হিউম্যান স্কালের মাঝামাঝি জায়গায় পিটুইটারি গ্ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ। It rests below the hypothalamus. This is hypothalamus, and after the hypothalamus, pituitary glands are present. তো hypothalamus এর তলায় ঠিক pituitary gland রয়েছে। And behind the bridge of our noses, এই যে নাকের যে ব্রিজ শুরু হচ্ছে, তার ঠিক পিছনে দেখো, নাক এখানে ন্যাসাল প্যাসেজ, তার ঠিক পিছনে রয়েছে এই পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস থেকে ঝুলে রয়েছে। এটাই আমরা এখানে বড় করে দেখতে পাচ্ছি। তার দুটো লোব, একটা পস্টেরিয়র পিটুইটারি, একটা অ্যান্টেরিয়র পিটুইটারি। ওকে, এবং এই যে রিজিয়নটা এই পিটুইটারি গ্ল্যান্ডকে ঘিরে রয়েছে, দিস ইজ কল্ড সেল্লা টার্সিকা। সেল্লা টার্সিকা। এবং এখানে একটা বোনস দেখতে পাচ্ছ, দিস ইজ স্ফেনয়েড সাইনাস। স্ফেনয়েড বোনস আর প্রেজেন্ট। ওকে, তাহলে এই হলো পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত, আমরা সেটা দেখলাম। নাও চলে আসি আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। The pituitary gland in human is a pea-sized gland that sits on a protective bony enclosure called the sella turcica. It is composed of two lobes, anterior and posterior, with the intermediate lobe that joins the two region. তাহলে আমরা ছবি দেখি, দেখো পিটুইটারি গ্ল্যান্ড আমরা প্রথমেই দেখেছিলাম যে এটা অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র নিয়ে তৈরি হয়েছে, এবং মাঝখানে একটা লোব রয়েছে যেটা তোদের দুজনকে জয়েন করিয়েছে, তাই তো। অ্যান্ড দেখো এই যে কভারটা, তারা একটা কভারের মধ্যে থাকে, দ্য কভার ইজ কল্ড সেল্লা টার্সিকা। ওকে, তো দেখো দিস ইজ সেল্লা টার্সিকা, যার মধ্যে এই পিটুইটারি গ্ল্যান্ডটা রয়েছে। নাম এখানে দেখতেই পাচ্ছ, সেল্লা টার্সিকা। নেক্সট, in all animals the fleshy glandular anterior pituitary is distinct from the neural composition of the posterior pituitary, which is an extension of the hypothalamus. আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা, anterior lobe এবং posterior lobe দুটো কিন্তু anterior pituitary এবং posterior pituitary দুটো আলাদা আলাদা লোব আমরা দেখতে পাচ্ছি। ওকে, নাও আমরা খুব ভালো করে ছবিটা দেখি। হাইপোথ্যালামাস এখানে রয়েছে, ঠিক সেখান থেকে ঝুলছে দুটো পিটুইটারি গ্ল্যান্ড। ওকে,
পিটুইটারি গ্ল্যান্ডের এই পোর্শনটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এর নাম অ্যাডিনোহাইপোফাইসিস, এবং পস্টেরিয়র পিটুইটারি ইজ অলসো কল্ড অ্যাজ নিউরোহাইপোফাইসিস। এবং যেখান দিয়ে পস্টেরিয়র পিটুইটারি একটা পার্ট হচ্ছে ইনফান্ডিবুলাম, দেখতে পাচ্ছ ইনফান্ডিবুলাম, ম্যামারি গ্ল্যান্ড, আর এদিকে রয়েছে অপটিক কায়াসমা। এবং অ্যান্টেরিয়র পিটুইটারি কিন্তু তিনটে পার্ট দেখতে পাচ্ছ, পার্স টিউবেরালিস, পার্স ইন্টারমিডিয়া অ্যান্ড পার্স ডিস্টালিস। এবং এখানে দেখো একটা ইন্ট্রাগ্ল্যান্ডিউলার ক্লেফট থাকে। এই পার্স ইন্টারমিডিয়াটা কিন্তু সাধারণভাবে খুব ইয়ংদের ক্ষেত্রে বোঝা যায়, অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে সেটাকে সেরকম ভাবে ডিস্টিংগুইশ করা যায় না। তো এই হচ্ছে সাধারণভাবে একটা পিটুইটারি গ্ল্যান্ডের স্ট্রাকচার। নাও চলে আসি অ্যান্টেরিয়র পিটুইটারি। ওকে, আমরা অ্যান্টেরিয়র লোবটার একটা নাম দিয়েছিলাম, দেখো অ্যাডিনোহাইপোফাইসিস। সো অ্যান্টেরিয়র পিটুইটারি লোব is also called as adenohypophysis, is derived from an outpouching of the roof of the pharynx. pharynx থেকে একটা অংশ এরকম যেন পাউচ মতো বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে। এই পাউচটাকে বলা হয় রাথকেস পাউচ। সো রাথকেস পাউচ হচ্ছে এমন একটা পজিশন যেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি তৈরি হয়েছে। It is actually composed of glandular epithelium and secrete the number of hormone, maximum hormone আমরা দেখবো anterior pituitary থেকেই তৈরি হয়। এবং দেখো এর তিনটে পার্ট রয়েছে। One is anterior lobe of the pituitary can be divided into the pars tuberalis, is also called as pars glandularis. তো pars tuberalis দেখতে পাচ্ছ, this is pars tuberalis, and pars distalis, pars distalis, this is এখানে রয়েছে পার্স ডিস্টালিস, ছবিটা দেখায়, পার্স ডিস্টালিস। ওকে, দিস ইজ পার্স ডিস্টালিস, দিস ইজ পার্স টিউবেরালিস, আর এই মাঝখানে রয়েছে পার্স ডিস্টালিস, আর এই পস্টেরিয়রের মাঝখানে রয়েছে পার্স ইন্টারমিডিয়া। ওকে, নাও দ্য পার্স ইন্টারমিডিয়া, পার্স ডিস্টালিস that consist of 80% of the gland, বেশিরভাগটাই কিন্তু পার্স ডিস্টালিস দিয়ে তৈরি হয়েছে, যেটাকে আমরা পার্স অ্যান্টেরিয়রও বলতে পারছি। Okay, and pars intermedia, this is the intermediate lobe, lies between the pars distalis and the pars tuberalis. Actual pars distalis tuberalis এর মাঝখানে, this is an intermediate lobe or pars intermedia. Okay, and it is rudimentary in the human, although in other species it is more developed. হিউম্যানের ক্ষেত্রে, ইয়ংদের ক্ষেত্রে দেখা গেলেও অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা রুডিমেন্টারি স্ট্রাকচারে পরিণত হয়েছে। ওকে, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আমরা তিনটে পার্ট দেখলাম, পার্স টিউবেরালিস, পার্স ডিস্টালিস এই বড় রিজিয়নটা, এবং পার্স ইন্টারমিডিয়া দিস রিজিয়ন। ওকে, পার্স ইন্টারমিডিয়া ঠিক দেখো ডিস্টালিস এবং টিউবেরালিসের মাঝখানে, আর পজিশন হিসেবে দেখো ডিস্টালিস আর এখানে যে পস্টেরিয়র যেটা তৈরি হয়েছে এই ধারটা দিয়ে তৈরি হয়ে অবস্থান করছে। The anterior pituitary also contains several different type of cell, যেই সেলগুলো বিভিন্ন হরমোন সিক্রেশনে কাজে লাগে। লাইক ফার্স্ট সোমাটোট্রপস, তো আমরা সোমাটোট্রপিক হরমোন বলি, তো হিউম্যান গ্রোথ হরমোন প্রায় 30 to 50% এই সেলটা থাকে সোমাটোট্রপস, সেখান থেকে গ্রোথ হরমোন বেরোয়। নেক্সট কর্টিকোট্রপস, দিস ইজ ফর অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, তো অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন এই কর্টিকোট্রপস থেকে বেরোয়, দিস ইজ 20% type of cell. Next, thyrotrops, this is thyroid stimulating hormone, 3 to 5%. Next, gonadotrops, this is gonadotropic hormone, both luteinizing hormone and follicular stimulating hormone. Okay, তো গোনাডোট্রপ থেকে গোনাডোট্রপিক হরমোন বের হচ্ছে, লাইক লুটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, দিস ইজ 3 to 5%. ল্যাক্টোট্রপস, প্রোল্যাকটিন হরমোন বেরোচ্ছে 3 to 5%। তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্ট সেল যেগুলো পিটুইটারি গ্ল্যান্ডে থাকে এবং সেগুলো হরমোন সিক্রেশনের জন্য ইউজ করা হয়। ভালো করে তোমরা দেখে নাও। নেক্সট চলে আসি পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে আমরা মোটামুটি অ্যান্টেরিয়র পড়ে ফেললাম, তিনটে পার্ট, পার্স টিউবেরালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স ডিস্টালিস। ওকে, ইটস অলসো কল্ড অ্যাজ অ্যাডিনোহাইপোফাইসিস। নাও পস্টেরিয়র পিটুইটারি, posterior lobe is called as neurohypophysis, consists of nervous tissue, arises from embryonic forebrain and is in essence an extension of the hypothalamus. দেখতে পাচ্ছ posterior lobe neurohypophysis বলা হয় এদেরকে, এবং প্রচুর নার্ভাস টিস্যু নিয়ে তৈরি হয়েছে।
আপন স্টিমুলেশন পস্টেরিয়র লোব থেকে খুব কম হরমোন বেরোয়, যে দুটো ইম্পর্টেন্ট হরমোন বেরোয় দ্যাট ইজ এডিএইচ হরমোন that can responsible for control of blood osmolarity. ওকে, এডিএইচ হরমোন না থাকলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এই রোগ এবং হরমোন নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো এডিএইচ হরমোন পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট করে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে অবশ্যই। অ্যান্ড অক্সিটোসিন দ্যাট ইজ হেল্পস ইন পার্টুরেশন অ্যান্ড মিল্ক সিক্রেশন। বেবি যে মিল্ক পান করছে, মিল্ক খাচ্ছে, সেই মিল্কটা সিক্রেট করতে অক্সিটোসিন সাহায্য করছে। ইট অলসো secreted from posterior pituitary. Okay, both of these substances are produced in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus and then subsequently stored in the posterior pituitary gland and ready for release. এই supraoptic আর paraventricular regionটা কোথায় দেখি? এই দেখো, হাইপোথ্যালামাসের দুটো রিজিয়ন, দিস ইজ প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, দিস ইজ সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। এখান থেকে তৈরি হয় অক্সিটোসিন এবং এডিএইচ, যেগুলো গিয়ে পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে স্টোর হয়ে থাকে, যখন দরকার হয় তখন সিক্রেশন ঘটে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের এই স্ট্রাকচার। তাহলে দেখো, পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এই যেটা বললাম, এখানে এই রিজিয়নটাকে, এই যে কানেকশনটাকে হাইপোথ্যালমিক হাইপোফাইশিয়াল ট্রাক্ট বলে। হাইপোথ্যালামাসের সাথে হাইপোফাইসিস মানে পিটুইটারির যে কানেকশন। ওকে, and this is mammillary body and this is optic chiasma. Okay, and anterior pituitary. নাও আমরা চলে আসি, এই নিউরো হাইপোফাইসিসও অনেকগুলো পার্ট দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ইনফান্ডিবুলাম। This is consist of the many unmyelinated axon that form hypothalamo-hypophyseal tract. তাহলে এই যে ট্রাক্টটা তৈরি হয়েছে, এটা ফর ইনফান্ডিবুলামের জন্য তৈরি হচ্ছে। এবং ইনফান্ডিবুলামটা কোনটা? আমরা ছবি দেখেছি, দিস ইজ ইনফান্ডিবুলাম। এবং এখানে সেই ট্রাক্টটা রয়েছে, হাইপোথ্যালমো-হাইপোফাইসিয়াল ট্রাক্ট। দেখো, okay, and these tract connect the pituitary gland to the hypothalamus and serve to transport the neurohormone from the hypothalamic nuclei to neurohypophysis. The infundibulum is continuous with the median eminence, the area where the releasing hormone from the hypothalamus are released in order to control the anterior pituitary. তো এখানে এই ইনফান্ডিবুলাম থেকে সাধারণভাবে এটা আরেকটা পোর্শনের সাথে যুক্ত, দ্যাট ইজ কল্ড মিডিয়ান এমিনেন্স। সেটি হরমোন রিলিজ করতে এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোন বেরোচ্ছে তাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। আরেকটা পার্ট হচ্ছে নিউরাল লোব, যার নাম হচ্ছে পার্স নার্ভোসা। ওকে, ইট ইজ আ কালেকশন অফ অ্যাপ্রক্সিমেট 1 লাখ unmyelinated axon and their ending. এখানেও প্রচুর অ্যাকশন বা নার্ভ এন্ডিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুটো পার্ট দেখলাম, পার্স নার্ভোসা অ্যান্ড ইনফান্ডিবুলাম। নাও ভাস্কুলেচার। দেখো, ব্রেনে এই এতগুলো পার্ট, পিটুইটারি গ্ল্যান্ডের এত পার্ট, এগুলোর মধ্যে তো পুষ্টি, নিউট্রিশন এগুলো দরকার, ব্লাড ক্যারি করতে হবে, হরমোন ক্যারি করতে হবে, তার জন্য তো কিছু দরকার। তো সেই রাস্তাটা হচ্ছে আর্টারি এবং ভেইন। The anterior pituitary gland receives arterial supply from the superior hypophyseal artery. দেখো, anterior pituitary যে আর্টারিটা ঢুকছে তার নাম হচ্ছে superior hypophyseal artery। আমি এখান থেকে ছবিটা তোমাদের একটু হাইলাইট করি। সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি, দেখো এইটা, যেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এন্টার করছে। এবং দেখো, এখানে সমস্ত ট্রফিক হরমোন সিক্রেশন হচ্ছে মাঝখানে। এবং যখন হরমোন বেরোচ্ছে, হরমোন সিক্রেশন কিন্তু ভেইন দিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছ, দিস ব্লু কালার ইজ ভেইন। এবং posterior দেখো, the infundibulum and posterior pituitary gland receive rich blood supply from many arteries of these. The major vessels are the superior hypophyseal artery, infundibulum artery and inferior hypophyseal artery. তো দেখো, this is inferior hypophyseal artery, যেটা posterior লোবে কিন্তু যাচ্ছে। ওকে, এবং এখানে একটা পোর্টাল সিস্টেম তৈরি করেছে, এখান থেকেও ভেইনের মাধ্যমে হরমোন শর্ট বিভিন্ন পোর্টাল সিস্টেম তৈরি হয়েছে এখানে, এবং বিভিন্নভাবে হরমোন বাইরে সিক্রেশন করছে। ঠিক আছে, এখানে লং পোর্টাল সিস্টেম, এখানে শর্ট পোর্টাল ভেসেল রয়েছে। ওকে, দিস ইজ অ্যাকচুয়াল দ্য ভাস্কুলেচার। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে অ্যানাটমি অফ পিটুইটারি গ্ল্যান্ড পড়লাম,
আশা করি বুঝতে পেরেছো কতগুলো লোব রয়েছে, কি কি পার্ট রয়েছে, প্রোটেকশন কিভাবে নেওয়া হয়, সমস্ত কিছু আমরা আজকে পড়লাম। এরপরে আমরা পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেইগুলোর কাজ সম্পর্কে আমরা পড়বো। সো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ।